আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পর আমি ভিডিওটা শ্যুট করছি। কেন, একটু বাড়িতে কাজ ছিল, তার জন্য অতদিন থেকে ভিডিও বানানো যায়নি গো। তার জন্য আজকে যাচ্ছি আমরা কন্যাযাত্রী। একটা বন্ধুর বোনের বিয়ে ছিল। বন্ধুর বোন মানে আমাদেরও বোন। তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছিল কন্যাযাত্রী যাওয়ার জন্য। বিয়েতে তো ইনভাইট করেইছিল, আনবার জন্যও বলেছিল। তো তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আনতে যাওয়ার জন্য। তো সিউড়ি থেকে যাচ্ছি বিশালপুরই না, ওইরকম কিছু একটা নাম আছে গ্রামটার, বিশালপুর না কি বললো, অত আমার মনে নেই। তো আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমরা যাচ্ছি দুজন, আর আগে দাঁড়িয়ে আছে দুজন বন্ধু আছে, আর একটা ভাগ্নেও লাগে। আমরা বাইরে বেড়াইলে বলি বন্ধু, সব ফ্রেন্ড, ঠিক আছে। মামা ভাগ্নে কোনো সম্পর্ক নেই বাইরে। তো আর একটা ভাগ্নে বসে আছে আমার পেছনে। তো তো আমরা যাচ্ছি এখন আনতে। তো দেখতে পাচ্ছ কেন এখন এটা রোডের চাপ নেই, কেন ইলেকশন বাসও নিয়ে নিয়েছে, এখন ফাঁকা ফাঁকা। আর একটা জিনিস মনে রাখবে, সেফ লাইফ সেফ ড্রাইভ। আর আজকে আমি প্রথম সিউড়ি হারজেন বাজারে ওভারব্রিজে বাইক চালাচ্ছি। কেন, অত দিন থেকে যখন উদ্বোধন হয়েছিল তারপরে থেকে আমি বাড়িতে ছিলাম না, তো ব্যাঙ্গালোরে ছিলাম, তার জন্য এটাতে টেস্ট ড্রাইভ নেওয়া হয়নি গো। আর কেমন করেছে ও ব্রিজটা দেখা হয়নি, আজকে প্রথম ড্রাইভ করছি ব্রিজটাতে। তো দেখতে পাচ্ছ লাইট তো লাগিয়ে দিয়েছি। একদিন টার্গেট নিয়ে আসবো, রাত্রেবেলায় যে কেমন লাগে সেদিন আসবো, সেই দিনে ভিডিওটা দেখতে হবে কিছুদিনের মধ্যে। তো এখানটাতে মনে হচ্ছে একটু জ্যাম আছে। তো ওরা আগে তো চলে গেছে, আর বাইকে তেল ভরার জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিলো। তো আমরা যাচ্ছি। তো যারা যারা রাইড করো বা ব্লগ বানাও, যে কেউ কোথাও যাচ্ছ, তো হেলমেটে কেউ মোবাইল লাগাও, কেউ যে কোনো কোথায় লাগাও, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেফ লাইফ সেফ ড্রাইভ, ঠিক আছে। তো এই দেখো আমাদের টোটোওয়ালা নিয়ে যাচ্ছে, টোটোর ভিতরে সাইকেল। আর এইখানটা একটু খারাপ ছিল, তার জন্য আমাকে একটু স্লো যেতে হচ্ছিলো। তো আর বেশি দূরও না, এই সামনে, ঠিক আছে, সামনে, বেশি দূরও না, তার জন্য একটু লেট করে বেরিয়েছি, বেশি লেটও হয়নি। বন্ধুরা এখনও ওয়েট করছে, বারবার ফোন করছিল আর ভাগ্নেটাকে। তো তারপর আমাদের এই রোডটা ছেড়ে আমাদেরকে যেতে হবে কংক্রিটের রোডে, তার মানে ঢালাইয়ের রোডে। আর এই দেখো আপাচিটা লাগানো আছে, তার মানে এখানে আমাদের জন্য ওয়েট করছে। এই দেখো, আমরা তো রাস্তা চিনি না, ওর দিদির কোন দিকে বিয়ে হয়েছে, আর আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ওর দিদিকে আনতে। তো আমাদের রাইসদাও আছে, খুব একটা ভালো ছেলে, সবাই ভালো ছেলে, কিন্তু ও একটু বেশি, ঠিক আছে। ও আমাদের ধরতে গেলে লিডার, ঠিক আছে। ও একটু সবাইকে জ্ঞান বেশি দেয়, কিন্তু জ্ঞানটা ঠিকই দেয়। তার জন্য ওরা আগে আগে বেরিয়ে গেল। ওদেরকে ক্যাপচার করার জন্য আমি বলছিল আমাদেরকে লাও, তার জন্য আমি একটু পিছিয়ে গেলাম ওদের জন্য, যে এদেরকে যেমন ভিডিওতে আসে। তো দেখো পেছন থেকে ওরা তাকাচ্ছে যে আমাদেরকে নিচ্ছে কি নিচ্ছে না। বন্ধুটা নিয়ে এসে আপাচি, এটা মনে হয় 160 বোর্ডে। তো এই দেখো এখানে আছে মিস্টার শাহরুখ আর মিস্টার রাইসদা আছে আমাদের। ওরা যাচ্ছে আপাচি নিয়ে, আর আমরা যাচ্ছি MT-50 নিয়ে। তো হালকা করে আমিও টেনে দিলাম, টানার পর। আর এইখানটাতে সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। সামনে থেকে যদি একটা 4 চাকা আছে, তো আমাদেরকে স্লো করতে হবে। আর ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ, কেন এখানে 2বার ধান চাষ হয়, ঠিক আছে।
আর জুনখানে তাকাবে সেই দিকেই সবুজ, জুন থেকে তাকাবে সেই দিকেই সবুজ, দেখতে পাচ্ছ সব দিকেই সবুজ। আর বেশি দূর না। আর এই কাকার দেখো রোদে রোদে হেঁটে আসা, সেই লেভেলে প্রচণ্ড গরম ছিল। এবারে পজিশনটা বুঝতে পারছো, রাস্তাঘাট কতটা চামড়া আছে। একটা দেখো সাইডে 4 চাকা লাগানো আছে, 4 চাকা বলতে ডিএলআর না কি বলে, 407 না কি বলে জানি না, অত ওইসব গাড়ির মধ্যে অভিজ্ঞতা নাই। তো ওটা লাগানো ছিল, বুঝতে পারছো কতটা রাস্তা সরু আছে। এক পাশে নামানো ছিল, আর ক্যামেরাটা ঠিক মতো বসেছিল না, তার জন্য আমি লোড ছিল। আর রাস্তাটাও খুব খারাপ ছিল, হালকা বুঝতে পারছো ফেটে গিয়েছে, কোথায় খাল হয়ে গেছে। আর এটা প্রথম গ্রাম ঢুকতেই, তার একটা গ্রাম পর আমাদেরকে যেতে হবে বন্ধুর বোনের বাড়ি, যেহেতু আমরা পুণ্যযাত্রী যাচ্ছি। তো এখানে আমি তো সম্পূর্ণ রাস্তা চিনি না, আমি একবার টানছি, যথায় দেখছি দুদিকে দুটো রাস্তা আছে, ডাঁয়ে বাঁয়ে, তো সেই দিকে আমাকে দাঁড়াইতে হচ্ছিল। তো বলছে আর একটু, বেশি দূর না, চলে এসেছি। তার জন্য আমি ভিডিওটা আমি কেটে কেটে বানাচ্ছিলাম, যত লং ভিডিও বানাইনি যে সবাই দেখবে না বলে। তো আজকে ওরা দুজনে এসছে, কী মনে হচ্ছে তোমাদেরকে? যে আমাকে তো মনে হচ্ছে যে স্কুল ড্রেস পরেছিল, স্কুল যাচ্ছে ওরা। ঠিক আছে, দেখো দুজনেই হোয়াইট পরে এসছে আর ব্ল্যাক, ঠিক আছে। আর আমরা নর্মালি গেঞ্জি পরে এসেছি। তো আর সামনেই বিয়ে বাড়িটা, ঠিক আছে। এই দেখো বিয়ে বাড়ি চলে এসেছি আমরা। তো আবার ডিসিশন হবে গাড়ি কোথায় রাখি, তার জন্য এনে হালকা করে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। আমাদের আবার রাজদা নামছে, নেমে গেল। আমরাও দাঁড়িয়ে আছি স্টার্ট বন্ধ করে। তারপর গাড়ি রেখে চলে এলাম টিফিন করতে। তো এই দেখো আমাদের শাহরুখদা মাথা নড়াচ্ছে, আর মনে হয় খিদে একটু বেশি লেগে গেছিলো। আর আমাদের আলোদা, মিস্টার আলোদা, এই সবসময় ভাগ বসায়, যে তুই একটা আমি একটা ও একটা, ঠিক আছে। আর আমাদের রাজদা দেখো লালপাড়া পাখাটা দেখতে পাচ্ছ, এসে পুরো একটা পাখা পেয়ে গেছি আমরা টেবিলের নিচে কুড়িয়ে। তার জন্য আমরা পাখাটাও তুলে নিলাম, বললাম না অনেক গরম আছে, তো পাখাটা আমাদের কাছেই থাক। তারপরে দিয়ে দিল জলের বোতল। তো আমরা ফ্রুটিটা খেতে খেতে আমাদের চলে এলো নাস্তা, আমরা করে নিলাম নাস্তা, সেই লেভেলের নাস্তা দিয়েছিলো। আমাদের কোনো যাত্রী বা বরযাত্রী গেলে প্রথমেই ফ্রুটি দেয়, তারপরে পানি দেয়, তারপরে তোমার ফল, ঠিক আছে। ফল টল খেয়ে আমরা যাবো একটু ঘুরতে। আমাদের রায়তা এখনও ফ্রুটি শেষ হয়নি, আরও দুই, তার মানে ওটা বুঝতে পারে দুটো আঙুলি দেখাচ্ছে আর লাইক আঙ্গুঠা। তো আমাদের আলাদা হেসে হেসে খাচ্ছে ও, সেই লেভেলে। আমাদের শাহরুখদাকে খুইয়ে দিল, দুপুরও খুইয়ে দিল নাকি সেটা কমেন্ট করে বললো তোমরা। আর এটা আমার বন্ধুরা যার দোকানে কাজ করে, সেই মালিকটা ওদের নিজেদেরই হয়, ওর নাম পিন্টু ভাই। ওর চটির দোকান আছে, একটা ভিডিও আছে দেখবে ওদের দোকানে। আর আমাদের আলাদা হচ্ছে কলা খা, কলা কলা। তারপরে চলে এলাম আমরা একটু বাইরের দিকে বসতে, আর এর সঙ্গে ইয়ার্কি ফকরি চলছিলো সেই লেভেলে উল্টো পাল্টা, তার জন্যে ভয়েসটা দিইনি। ঠিক আছে, ফিগারটা দেখো সেই লেভেলের ফিগার, তো ওর সঙ্গে ভালোই। আর বেল্টটা দেখো, প্যান্টটা দেখো মুড়ে আছে, তার ভিতরে দড়ি বেঁধে রেখেছে, বলে জাপানি বেল্ট, ঠিক আছে। দড়ি বেঁধে রেখেছে, আর মালটা হালকা ফ্যাট হয়ে গেছে। বলছে চলো 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 চলো। ও কোথায়? বলছি ব্লু বিল্ডিং। বলে কোথায় ও তোদের? চলো চলো। আমরা কেউ যাইনি গো ওর সঙ্গে, ভাট বকে। তারপরে আমরা আবার একটু বিয়ে বাড়ির দিকে গেছিলাম। দেখো এত খেয়ে নিয়েছে যে এত গরম, এত খেলে শার্ট খুলে দিল, শার্টের বোতাম খুলে দিল। তারপরে আমরা একটু চলে এলাম বাইরে থেকে ভিডিও বানাইতে। আর এটা আমাদের মিস্টার আলাদাকে দিলাম চশমাটা। আর ভিউটা দেখো সব দিকে সবুজ আর সবুজ, ঠিক আছে। কেমন লাগছে তো, সেন্টু গেঞ্জি পরে আছে, পোস্টার দিচ্ছিল ওরা।
তারপরে চলে এলাম আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করার পর লাঞ্চটা সম্পূর্ণটা ভিডিওটা বানাইনি, যে কেন খেতে খেতে ভিডিও বানাইতে নাই তার জন্য বানাইনি। খাওয়া দাওয়ার পর এই তো আমাদের মিস্টার রাইসদা ঘুমাচ্ছে, আলুদা ঘুমাচ্ছে, আমি বসে আছি, আমাদের শাহরুখদা বসে আছে। তো এমনভাবে ঘুমাচ্ছে যে সবাই ভাবে যে ড্রিঙ্ক করে পড়ে আছে, কিন্তু না, এটাও প্রচণ্ড ঠান্ডা ছিল বলে সবাই শুয়েছিল। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি। ও দুলাভাই যাচ্ছে 4 চাকায়, ও বোনও আছে 4 চাকায়। আর এগুলা ওদের পাড়ারই ছেলে, আমাদের বন্ধুই হচ্ছে আমারও, কেন সবাইকে চিনি। আর ভাইটা বলছিল এই দেখো আমাদের কোনো যাত্রী এসেছিলো, ভিডিও বানাচ্ছিল, ও সারা রাস্তা ভিডিও বানাইতে যাবে, ঠিক আছে। আর হালকা করে সিঙ্গেল রাস্তা তো জাম লেগে সবাই তাকাচ্ছিল, আর হালকা লজ্জাও লাগছিল। আর এই হালকা ডিরেকশন দিয়ে দিল, মিডল ফিঙ্গার দেখিয়ে দিল, আমি আর কি করি চলে, তো তার জন্যে। তো তারপর সিঙ্গেল রাস্তা জাম তো হবে, আর সবাই তাকাচ্ছিল। প্রথম ভিডিও বানাচ্ছি আমি, কালো ভাউচারটা নামিয়ে নিয়েছিলাম, কেন আমার ডাবল ভাউচার আছে হেলমেটে, একটা ব্ল্যাক একটা সাদা, তো দুটো কাজ আছে, ব্ল্যাক কাজটা নামিয়ে নিয়েছিলাম যেমন মুখটা না দেখতে পাই। তারপরে আমরা যাচ্ছি হালকা করে বেরিয়ে, এখন স্লো যাচ্ছি। তো ওরা যাবে মনে হয় ওইদিকে, দুজন ওইদিকে বেরিয়ে গেল দুটো বাইক, আর আমরা যাচ্ছি এই দিকে। তো আর এখানে মসজিদটা দেখো বেশ ভালোই আছে। তারপরে রাজদা তো আমাদের ঘেমে প্রচণ্ড, যেমন চান করে সেরকম লেভেলে হয়ে গেছিলো। তো ও পেছনে বসেছে, গরম লাগছে ওকে একটু, কী বলবো, সেই লেভেলে এনজয় হলো। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমরা যাচ্ছি আমাদের বাড়ি, মেন রোড ধরে নিয়েছি। আর এখান থেকে মিনিমাম 10 মিনিটও লাগবে না যেতে। তো আগে যখন রেল ওভারব্রিজটা ছিল না, তখন ওটা প্রচণ্ড জ্যাম লেগে যেত। ওভারব্রিজটার কাজ মিনিমাম 3 থেকে 3 বছর লাগলো মনে হয়। তো তারপরে কমপ্লিট হয়েছে, এই কিছু 3-4 মাস হবে মনে হয় চালু হওয়া। তো আর ভিউটা দেখো, ভিউটা সূর্য সেই লেভেলের লাগছে। আমাদের মিস্টার রাজদা তাকাচ্ছে ঘুরে ঘুরে যে আমরা আসছি কি আসছি না ক্যামেরার মধ্যে, তার জন্য তাকাচ্ছিল মনে হয়। না রাজদা, তুমি এসেছো, যে ভিডিওটা দেখছো, তোমাকে সেই লেভেলে হ্যান্ডসাম লাগছে। আর আমাদের রাজদা লাস্টে কিছু বক্তব্য রেখেছে, ওটা আমি লাস্টেই দেবো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে। রাজদার বক্তব্যটা